পেসারদের ক্ষেত্রে তাসকিন আর শরীফুল, মানে তাসকিনকে যখন নেওয়া হলো এই সব লং টার্ম বা সব কিছু বিবেচনায়, আমরা জানি যে একটু আনসার্টেন বা কিছু ব্যাপার আছে, সে কারণে তো আসলে খালেদকেই সম্ভবত জায়গা করে দিতে হলো। তো এই জিনিসটা কি আসলে মানে লং রানে এটা একটু অড। সুমন ভাইরা নিশ্চয়ই এই সব কোয়েশ্চেন ফেস করতে চাইবেন না, যে তাদের প্রিমিয়াম মানে টেস্টের জন্য সারা বছর সময় দিচ্ছে, নিজেকে রেডি রাখার চেষ্টা করতেছে সারা বছর, এবং শুধু এক বছর না, বছরের পর বছর তাকে রিওয়ার্ড ইউজুয়ালি দেওয়া হচ্ছে না। যখন তাসকিন আসে, তাসকিনের কারণে দেখা যায় তাকে এই ইয়া ছাড়তে হয়, ইভেন 11ও জায়গা ছাড়তে হয় কিছু কিছু ক্ষেত্রে। আর এখানে অনেক ফ্যাশনেবল চয়েস আছে, নাহিদ রানা আছে, তাসকিন আছে, শরীফুল ইসলাম, লেফট আর্ম অ্যাঙ্গেল। তুমি চাবা যে শান্ত চাচ্ছিল যে বিপিএলের শরীফুলকে দেখার পরে তার মনে হয়েছে যে টেস্ট টিমে তাকে আনানো যায়। আবার তাসকিনকে আমার মনে আছে রনি ভাই ওই দিন প্র্যাকটিসে ছিলেন কি না, তাসকিনকে সে ঢাকার নেটে দেখে, সে প্র্যাকটিসে দেখে সিলেটে এক সাইডে রাজশাহী প্র্যাকটিস করতেছে, এক সাইডে ঢাকা বল প্র্যাকটিস করতেছে, সে চিল্লায় তাসকিনের দিকে নাম ধরে বলছে, ভাই এই বছর কিন্তু অ্যাটলিস্ট 4টা টেস্ট খেলে দিয়েন। মানে মানে কোনো রকম অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড মিলে, সাউথ আফ্রিকা মিলে 4টা টেস্ট কোনো রকম যদি তাসকিন খেলে দেয়, সো ওই রকম একটা ব্যাপার আছে। আর এটাও একটা ব্যাপার আছে, ওই তাসকিনের লাস্ট এওয়ে সিরিজের পারফরমেন্সটা, একটা 5 উইকেট আছে অ্যান্টিগায়, আরেক তারপরে পুরো সিরিজ মিলে মানে 11 উইকেট ম্যান অফ দ্য সিরিজ ছিল সে। বাংলাদেশ 2-1 সিরিজ ড্র করেছিল পাকিস্তানে 2024-এ। প্রথম টেস্টের সেটটা কিন্তু তাসকিনের সেট করে দিয়েছিল পুরো। তারপরে তুমি মাউন্ট ম্যাকগনাইতে যাও, ওই প্রথম স্পেলটা সাউথ আফ্রিকা একমাত্র যেদিন যেই ম্যাচে আর কি তার বডি ফল করছে, যেটা জয় সেঞ্চুরি করছিল, তাসকিন যদি ওখানে ফিট থাকতো বাংলাদেশের হিউজ চান্স থাকতো ওখানে রেজাল্ট ফোর্স করার। সো এই ওর বড় ম্যাচে বা ভালো কন্ডিশন মানে পেস বোলিং সহায়ক কন্ডিশনের এই মেমোরিগুলো আবার অনেক ডিসিশনকে সুইং করে এবং লাস্ট মোমেন্টে ইকোসিস্টেমটাকে কিছুটা হলেও ডিস্টার্ব করে আর কি। সে এই জায়গায় আর কি সিলেক্টরদের অনেক হিউজ আছে যে ওই অন্য পেসারদেরকে কমফোর্টে রাখা, কমিউনিকেশনে রাখা, যে তুমি আমাদের প্ল্যানে আসো, আমরা এই কারণে তোমাকে রাখতেছি না, বা সামনে হয়তো এই কারণে যে ও যদি সরে যায় বা ও সরে যায় তাহলে আসবে। তো এই জিনিসগুলো কমিউনিকেশনটা আমরা ওই দিন ডিসকাস করতেছিলাম, তুমি তো সুমন ভাই জিজ্ঞেসও করলা, সুমন ভাই বলছিল যে আমার ফোনে কথা হয়েছে এবং গিয়ে সামনাসামনি কথা বলবে। এটা আমরা আগে কখনো কোনো সিলেক্টর বলতে শুনি না। এই জিনিসটাকে যে গুরুত্ব দিয়ে দেখা এবং সেটা পাবলিকলি বলা, আগে এটাকে তুচ্ছতাচ্ছিল্য করা হতো লিটারেলি, যেটা বলা হতো। তো এই জিনিসগুলা, যেমন ওই দিন হাসান মুরাদকে বাদ দেয়া, ইটস এ হিউজ কল। লাস্ট সিরিজে সে মানে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সিরিজে সবচেয়ে বেশি সাকসেসফুল বলার ছিল, তাকে বাদ দেওয়া, এবং সেটা ক্লিয়ারলি বলা, ইটস এ ট্যাকটিক্যাল ডিসিশন। তো এই জিনিসগুলো পজিটিভ সাইড, ওনারা যদি আরও বেশি ভালোভাবে এগুলো অ্যাড্রেস করে, কমিউনিকেশন করে, তাহলে নিশ্চয়ই সামনে ভালোই হবে। এবং এই জিনিসটা আসবে মূলত বোলিং ডিপার্টমেন্ট থেকে, কিন্তু এখানেই কম্পিটিশনটা বেশি। সেটাই, এটা তো আসলে এগেইন 3 ফরম্যাটেই তো ঘুরে ফিরে ব্যাপারটা তাই না, যে বোলিংয়ে কম্পিটিশন, বোলিংয়ে আলোচনা, ট্যাকটিক্যাল, এটা যে একটা ট্যাকটিক্যাল মুভ, এই কথাটাও আমরা শুনছি। মানে বাংলাদেশ ক্রিকেটের স্ট্যান্ডার্ডে তো এটা এক রকমের বিলাসিতা, মানে উচ্চমার্গীয় ব্যাপার, কিন্তু সেই জিনিসটা করার বিলাসিতাও তারা দেখাতে পারছেন বিকজ একটা ট্যাবু বানিয়ে রাখা হয়েছিল এই ব্যাপারগুলোকে। হ্যাঁ, যে এগুলো বলা যাবে না, বললে কী মনে করবে, এর সঙ্গে অনেক কথা হবে, খোঁচাখুচি হবে, মিডিয়া কথা বলবে, সোশ্যাল মিডিয়ায় কথা হবে, এসব একটা ট্যাবু বানিয়ে রাখা হয়েছিল। কিন্তু ওই এটা তো ভাঙতে হবে, তাই না? সো আলটিমেটলি সুমন ভাইরা সেটা ভাঙা শুরু করেছেন, সেটা পজিটিভ ব্যাপার। ডেফিনেটলি প্রশ্ন তো আছেই, প্রশ্ন থাকবেই, ওটা টিম সিলেকশনে সবসময় থাকবে, যে কোনো টিমে থাকবে। তারা কীভাবে হ্যান্ডেল করছে, তাদের যুক্তিগুলো তুলে ধরছেন, সেটাই হলো আসল। এখন তুমি নাইম আর হাসান মুরাদের যে যুক্তি তারা দিয়েছেন, সেটা তোমার পছন্দ হতে পারে, নাও হতে পারে, কিন্তু তাদের চিন্তাভাবনা আছে, একটা থট প্রসেস আছে, এবং সেই থট প্রসেসের পক্ষে লজিকও আছে। উল্টা লজিকও দিতে পারো, কিন্তু তাদের লজিকটা আছে, তারা একটা নির্দিষ্ট প্ল্যান করেছেন, তো ঘরানা বেছে নিয়েছেন, বাস এটাই ওয়ে। সো এটাই হওয়া উচিত।